একটা সিনেমা গুরুর কাছে কতটা স্পেশাল হলে এই জিনিসটা করতে পারে স্বয়ং সুপারস্টার মেগাস্টার দেবদা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার বাঘা যতীন নিয়ে কথা। তোমরা ভাবছো যে কি বলছো ভাই, তুমি কি 2 বছর আগে চলে গেছো, তুমি কি 1.5 বছর আগে চলে গেছো, তুমি কি 1 বছর আগে চলে গেছো? না ভাই, আমি 1 বছর 2 বছর 1.5 বছর কোনো বছরই আগে যাইনি। আমি রয়েছি 2024 সালের জুন মাসে। কিন্তু দাদার পোস্ট ঠিক 2 ঘন্টা আগে, টিম #বাঘা যতীন কামিং লাইভ ইন সাম টাইম, স্টে টিউন। একটা সিনেমা নিয়ে কতটা এক্সাইটমেন্ট থাকলে এই মানুষটা এই ধরনের মন্তব্যটা করতে পারেন এবং একটা লাইভ সেশন কমপ্লিটলি আবার ডিজাইন করতে পারেন। ছবিটা রিলিজ হয়ে গেছে বন্ধুরা, ছবিটা হিট হয়ে গেছে বন্ধুরা। ছবিটা কোথায় দেবদার কাছে স্পেশাল, ছবিটা কোথায় দেবদার এখানে, আর ছবিটা কোথায় আমার এখানে, যে কারণে আমি এই ভিডিওটাও তৈরি করছি। আমি বলছি সমস্ত কিছু। তো দাদার এই ছবিটা দেখো, টেলিভিশনে প্রথমবার অলরেডি দাদা এখানে বসে আছে। দাদাকে কি লাগছে ভাই! আরে কেউ যদি বলে তো হ্যান্ডসাম সুপারস্টার, আমি বলবো গুরুর নাম, গুরুও অলওয়েজ হ্যান্ডসাম সুপারস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটা হালকা একটা অন্য কালারের, একটু শ্যাওলা কালারটা দাদার হেভি পছন্দ, আই থিঙ্ক সো। কারণ দাদা এই শ্যাওলা কালারের জ্যাকেট পরে রয়েছে, আর অলরেডি একটা কার্গো প্যান্ট, হেভি লাগছে দাদাকে। অ্যান্ড টিম বাঘা যতীন, নীলদা রয়েছে, তারপরে অরুণদা রয়েছে, এবং সবথেকে প্রিয় আমার খুব ফেভারিট হিরোইন আমার সৃজা রয়েছে। হা, মানে সৃজাকেও ভীষণ মিষ্টি লাগছে। ওভারঅল টিম বাঘা যতীন দাঁড়িয়ে রয়েছে। তো আর 2 ঘন্টা আগে লেখা হয়েছে যে আমরা খুব শীঘ্রই টিম বাঘা যতীন কামিং লাইভ ইন সাম টাইম, স্টে টিউন। বন্ধুরা, একটা সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরে সেই সিনেমাটা নিয়ে সেই সুপারস্টার বা সেই লোকটি আর আলোচনাই করতে চায় না। যদি সিনেমাটা ব্লকবাস্টার হয়ে যায়, যদি সিনেমাটা হিট হয়ে যায়, লাইক প্রজাপতি, লাইক টনিক, সেটা নিয়ে আমরা সাকসেস পার্টি করতে দেখি, সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে দেখি, কিন্তু সেটার ডিউরেশন থাকে খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 3 মাস 4 মাস। কিন্তু একটা ড্রিম প্রজেক্ট হয়, জানো তো, একটা স্বপ্নের প্রজেক্ট হয়, যে প্রজেক্টটার সাথে তুমি আত্মজ হয়ে গেছো। তুমি যে প্রজেক্টটাকে দেখে তুমি প্রজেক্ট আর ভাবোনি, তুমি যেটাকে নিজের সন্তান ভেবে নিয়েছো, সেই প্রজেক্ট হচ্ছে দেবদার কাছেও বাঘা যতীন, আমার কাছেও বাঘা যতীন। বাঘা যতীন ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ইন 2023, অ্যান্ড আমি এটা বলতে বাধ্য হচ্ছি বাঘা যতীন আমার কাছে কেন স্পেশাল, কারণ এই সিনেমাটা আমাকে মানে একদম বলে না যে দাদা আমাকে গাড়ি থেকে দেবে, মানে ওই মানুষ, আমি কি বলবো, এই মানুষটা ভগবান। আমি সত্যি বলছি, আমি কোনো ভগবানকে দেখিনি, আমি ভগবানের কোনো রূপ সামনে থেকে দেখিনি, আমি এই দেবকে দেখেছি। আমি সত্যি কথা বলছি, দেবদাকে দেখেছি। দেব বলাটা উচিত না, উনি আমার থেকে সম্মানে অনেক বড়, বয়সে অনেক বড়। দাদা গুরু, তোমাকে একটা প্রণাম যে আজকে তোমার কাছে এই ছবিটা এতটা স্পেশাল হয়ে যাচ্ছে, তুমি এই সিনেমাটাকে নিয়ে এত সেলিব্রেট করছো, আজকে লাইভে আসছো তুমি ছবিটাকে নিয়ে। কোন ছবিটা টেলিভিশন রিলিজে এরকম লাইভে আসে, এরকম ক্রেজ হয়? তুমি বলো না। এটা তো ক্লিয়ার কাট ব্যাপার স্যাপার, তাই না? তো টেলিভিশন রিলিজ হচ্ছে, সেটার একটা আলাদা করে প্রেস মিট, সেটার একটা আলাদা করে প্রমোশন ইত্যাদি, এগুলো সেরকম কিছু একটা প্ল্যান করা হয়েছে। প্রেস মিট কিনা জানি না, তবে একটা প্রমোশন লাইভ কিন্তু প্ল্যান করা হয়েছে, যেটা হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। যাই হোক, দাদার পক্ষ থেকে দেখতে পাবো, দাদার ভোটও মিটেছে, দাদা এবার আস্তে আস্তে একটু সিনেমাতেও ফিরতে পারছেন আস্তে আস্তে পুরোপুরি। এবং বাঘা যতীন এত তার আপকামিং ছবি, ন্যাচারালি কী হয়, পুরনো ছবিগুলোকে কিন্তু ততটাই ইগনোর করা হয়, কি বললাম তোমাদেরকে, ততটাই ইগনোর করা হয়, কিন্তু গুরু আমার কোনো ছবিকে ইগনোর করে না। আর বিশেষ করে বাঘা যতীন তো ড্রিম প্রজেক্ট ছিল দাদার। এই মানুষটা, আমি বলছি যে পিছনে আমরা ক্যামেরা নিয়ে ছুটছি দেখে এই মানুষটা কিন্তু রেকগনাইজ করেছিলেন, এবং এই মানুষটা প্রথম টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম এবং সর্বশেষ যে মানুষটি আমাদেরকে গাড়ি দিয়েছিলেন। এবং এমনটা নয় যে শুধুমাত্র একটা গাড়ি আমাকে দেওয়া হচ্ছে, আরেকটা গাড়ি আরেকটি ইউটিউবারকে দেওয়া হচ্ছে, এমনটাও ভাবনা চিন্তা করা হয়েছিল। আমরা বারণ করি যে না, কোনো দরকার নেই, একটা গাড়ি শিয়ালদায় যাবে, একটা গাড়ি হাওড়ায় যাবে, কোনো দরকার নেই। এই জিনিসটা দেবদা করেছিলেন। উনি চিন্তা করেননি এই ছেলেগুলোর পিছনে, এই ছেলে মেয়েগুলোর পিছনে বেকার ইনভেস্টমেন্ট করে লাভটা কী হবে। সত্যিই তো আলটিমেটলি আমরা কোনো সিনেমার বক্স অফিসে কোনো রকম কোনো এফেক্ট ফেলি বলে তো আমার মনে হয় না। তারপরেও এতটা ভালোবাসা, তাই গুরু আমার কাছে অলওয়েজ গুরু। তাই আজকে বাঘা যতীন আমার কাছে সামথিং স্পেশাল। বাঘা যতীন এমন একটা ছবি, যে ছবিটা মানে আমাকে বললাম তো, আমার দিলসে কানেকশন এই ছবিটার সাথে। হয়তো 5 বার না 6 বার দেখেছি ছবিটা, বা 7 বার হলে দেখেছি। এরম একটা ক্রেজ, এরম একটা এমনি আমি দেবদার চোখ ফুটে থেকে ফ্যান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চোখ ফুটে থেকেই মানুষটাকে ভালোবাসি, আর কোনো চিন্তা নেই। মানে চোখ ফুটে থেকে যে হিরোটাকে দেখে বড় হয়েছে সেটা হচ্ছে দেবদা। সেই চ্যালেঞ্জের এন্ট্রি, সেই সেই এবং দাদা বললেন কি যে চ্যালেঞ্জের এন্ট্রি ভুলে যাবে বাঘা যতীনের এন্ট্রি দেখলে। আর লিটারেলি বাঘা যতীনের এন্ট্রি ইজ আ ফ্যান্টাবুলাস এন্ট্রি। দেবদার এন্ট্রি, মাস ছবি, অ্যাকশন ছবি, কমার্শিয়াল ছবি, কামব্যাকটা বাঘা যতীন দিয়েই হয়েছিল কিন্তু দাদার।
আর সেই বাঘা যতীন আজকে টেলিভিশন রিলিজে জাস্ট মানে একটা আলাদা করে লাইভ সেশন হচ্ছে, সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউ একসাথে হচ্ছে। দাদার কি কোনো প্রয়োজন ছিল খাদান ছেড়ে, টেক্কা ছেড়ে, আপকামিং যে অভিজিৎ সেনের ছবি রয়েছে সেগুলোকে ছেড়ে এই ছবিটার দিকে এতটা নজর দেওয়া? কারণ এটা তো রিলিজ হয়ে গেছে, তো যা কামানো হয়ে গেছে দাদা যদি মনেই করতেন বিজনেস পার্সপেক্টিভ দিয়ে, দাদার তো যা কামানো হয়ে গেছে ভাই সিনেমাটা দিয়ে, তাই না? ভালো করে ভেবেচিন্তে লক্ষ্য করে দেখো। দাদা কিন্তু মানে স্যাটেলাইটও বিক্রি করে যা আর্ন করা হয়ে গেছে, আর সিনেমা বক্স অফিসও বেরিয়ে গেছে, যা আর্ন করা হয়ে গেছে। কিছু কিছু ছবি শুধু টাকা বানানোর জন্য হয় না ভাই, কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না, ইতিহাস হয়ে গেছে এই ছবি। এবং এই ছবি আলাদাই আত্মজোৎ ছবি, এই ছবি আলাদাই প্রাণের ছবি। বাঘা যতীন হিউজ টিআরপি পাবে টেলিভিশনে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দেবের মাস কাম ব্যাক, লোকে দেখবে না বসে, স্বাভাবিক বিষয়। যারা দেখতে পায়নি তারা দেখবে। আর আমার মন থেকে এতটা ভালোবাসা রয়েছে এই ছবিটার সাথে, কারণ দাদা আবার আমার কাছে একটা অবতার, দাদা আবার আমার কাছে একটা দেবতা। এই জিনিসটা দেব ইকুয়ালস টু দেবতা, এই জিনিসটা আমি আবার ফিরে পেয়েছিলাম এই বাঘা যতীন দিয়ে। আমি বলছি তো, কাছের মানুষ ছবিটা দাদা বলেছিল তোমরা একদম ফ্রন্ট রোতে দাঁড়িয়ে রেকর্ড করবে, কেউ এর আগে এত সম্মান ইউটিউবারদের দেয়নি বন্ধুরা। এই মানুষটা দেব না থাকলে ইউটিউবাররা জাস্ট কিচ্ছু করতে পারতো না। ইউটিউবারদের প্রথম ইন্টারভিউ দেওয়া, ইউটিউবারদের সবাইকে টেনে নিয়ে আসা, এই মানুষটা করে দেখিয়েছে। ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রির, আমি এমনি তো বলি না, বক্স অফিসের কিং উনি প্রণামযোগ্য একটা ব্যক্তিত্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই মানুষটা ছিল বলে আজকে এটা দেখিয়ে দিল দাদা যে ইউটিউবারদেরও গাড়ি দেওয়া যায়, সব কিছু বিজনেস দিয়ে হয় না। দাদা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছিল। দাদা তোমাকে প্রণাম, দেবদা তোমাকে প্রণাম। এবং অবশ্যই এই ভিডিওটা আমি তোমাকে ডেডিকেট করলাম। এবং বাঘা যতীন হিউজ টিআরপি পাবে দাদা, আমি বলছি দাদা হবেই হবে, কারণ তুমি একজন ভালো মানুষ, তুমি হ্যাট্রিক করেছো, তুমি ভোটে জিতেছো হ্যাট্রিকে, তুমি জিতবে সব জায়গায়, তুমি জিতবে, কারণ তুমি একজন ভালো মানুষ। এই যে আমি কথাগুলো বললাম না, এগুলো মন থেকে বললাম। আজকে বাইরের 5টা ছেলেকে জিজ্ঞেস করুন, সবাই এই কথাটাই বলবে দাদার নামে। কারণ দাদা যে কি রত্ন, দাদা যে কি মানুষ, সেটা দাদাই জানে। অলরেডি দাদার লাইফ স্টার্ট হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি দাদার লাইফ স্টার্ট হয়ে গেল। আমি এই ভিডিওটা শ্যুট করতে করতে দাদার লাইফ স্টার্ট হয়ে গেল। আর কিছু বলার নেই, আমি আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ আমাকেও দাদার লাইফ দেখতে হবে। বললাম না, আমি যদি কাউকে নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড দেবদা, আমি মানুষটাকে নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড। এই ছবিটার সাথে আমার একটা ওতপ্রোত কানেকশন জুড়ে রয়েছে, এই সিনেমাটার সাথে আমি পুরোপুরি জুড়ে রয়েছি। কারণ এই সিনেমাটা আমাকে মানে দেখিয়েছে যে একজন এত বড় সুপারস্টার একটা ছোট্ট মহারাজ চ্যাটার্জির কথা কীভাবে ভাবতে পারে। এই ছেলেটার তখন চ্যানেলটা পর্যন্ত ট্রাভেলে ফেস করছে, দাদা কিন্তু কোনোরূপ কোনো অসুবিধে করেনি, কোনোভাবে ভাবেননি, একদম চলো। তারপরেও গাড়ি দেওয়া হয়েছে, সেকেন্ড চ্যানেল থেকে পোস্ট হচ্ছে, কম ভিউজ আসছে, দাদার কিচ্ছু মনে হয়নি কখনো। লাভ ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। অ্যান্ড মানে বাঘা যতীন নিয়ে এতটা সময় দেওয়ার জন্য দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা তোমার কাছে যতটা ড্রিম প্রজেক্ট, আমাদের কাছে ততটা আপন প্রজেক্ট। বাঘা যতীন টিআরপিতে ঝড় তুলবে। কেউ করেছে এর আগে? কেউ করেছে বলো তো? এতটা ভালোবাসা কেউ কোনো সিনেমাকে দিয়েছে? যখন তার টিভি রিলিজ হয়েছে, সেই সিনেমাটা টিভি রিলিজটা তাচ্ছিল্যের সুরেই দেখা হয় যে আমরা যা কালেকশন করার তো করে নিয়েছি, এবার তো চলো ওখান থেকে যা কালেকশন করে নেবো, আমরা তো টাকাটা ঘরে পেয়ে গেছি। করেননি কিন্তু দাদা। বিগ স্যালুট টু দেবদা। আরে তোমার তুলনা, তোমার সাথে কারোর তুলনা হয় না, তুমি গুরু সব টপ লেভেলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।